এবার আসা যাক, মোদিজি মুসলমানদের ভালো চাইছে, বিশাল ব্যাপার। আরে মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে? কার কার মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে? কেউ হাত তুলবে না। আমি আপনাকে বলি, সাথে একটু যুক্ত করি, মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না। কি বললাম? মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না। মুসলমান তো দূরের কথা, আমি চ্যালেঞ্জ করে বলছি, 2014 সালে ক্ষমতা এসেছে, পশ্চিম বাংলার গরিব হিন্দুদের কথা যদি মোদিজি ভাবতো, পশ্চিম বাংলার গরিব হিন্দুদের শিক্ষা স্বাস্থ্যের কথা যদি মোদিজি ভাবতো, তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি এই মেদিনীপুরে শুভেন্দু বাবু একটা নিয়ে এসে করে দিতে পারতেন। যদি গরিব হিন্দুদের কথা ভাবতো, অন্তত একটা এমসি নিয়ে আসতে পারতেন। না এমস নিয়ে এসেছেন, না সেন্ট্রাল ইউনিভার্সিটি এনেছে, না সেন্ট্রালের প্রজেক্ট রাজ্যে নিয়ে এসে গরিব অন্তত হিন্দু ভাইদের উপকার করেছেন। ওগুলো বাদ দিন। 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নয়, কিন্তু 100 দিনের কাজে যারা কাজ করতেন তার 70% কিন্তু গরিব হিন্দু। কতদিন বন্ধ হয়ে আছে? 100 দিনের কাজে যারা দুর্নীতি করেছে, ঘাড় ধরে তাদেরকে তিহার জেলে নিয়ে যাওয়া দরকার ছিল, তিহার জেলের ভাত খাওয়ানো দরকার ছিল। আর এই পশ্চিম বাংলার অন্তত 70% গরিব হিন্দু ভাইয়ের জন্য কাজটা পুনরায় চালু করতে বাধ্য করেছে ওরা। এরা গরিব হিন্দুদের কথাও ভাবে না, মুসলমানের কথাও ভাবে না। কিন্তু কয়েকটা আমি আপনাদের প্রমাণ তো আপনাদেরকে দিতে হবে যে কেমন হিন্দুদের কথা ভাবে। এই মুসলমানদের কথা ভাবছে, মোদিজি মুসলমানদের কথা ভাবছে, একটু ভাব, সত্যি একদম আকাশ থেকে পড়ার মতো ব্যাপার। সংবিধানের মুসলমানদের কথা ভাবতে গিয়ে সংবিধানের 14 নম্বর আর্টিকেল, 15 নম্বর আর্টিকেল, 25 নম্বর আর্টিকেল, 26 নম্বর আর্টিকেল, 300 ক, এই ধরনের এত আর্টিকেলকে ভায়োলেট করেছে। এই আর্টিকেলগুলোর উপরে আঘাত দিয়েছে, মানে এত ভালোবাসে আপনাদেরকে, সংবিধানের উপরে আঘাত দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো কত ভালোবাসে? তো কে ভালোবাসার নমুনা একটু শুনবেন ভাই, কারো অসুবিধা হচ্ছে না তো? হলে আমি ছেড়ে দেবো ভাই। তাহলে নমুনা শুনতে চাইছেন তো? আর একবার হাত তুলুন তো কারা নমুনা শুনতে চাইছেন, কত ভালোবাসে, নমুনা দেখিয়ে দিই। হ্যাঁ, আইনে বলা ছিল এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত তার জেল হবে। আর নতুন আইন যেটা নিয়ে এসেছে, সেই আইনে কি করেছে জানেন? জেলের কমিয়ে 6 মাস করে দিয়েছে। তাহলে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে? মোদিজি যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে 2 বছরের জায়গায় 12 বছর জেল করতো, আমি তো স্টেজ থেকে মোদিজিকে স্যালুট দিতাম। তাহলে ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকাতো না। এই উপকার মোদিজি করেছে। কেমন উপকার করেছে জানা আপনাদের দরকার।